গত ভিডিওতে তোমরা দেখেছো আমরা গঙ্গাসাগর কিভাবে পৌঁছলাম, কোথায় ছিলাম আর কত টাকা মোটামুটি একটু খরচা হলো তার বিবরণ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকের ভিডিওটা শুরু হবে পরের দিন সকাল থেকে, অর্থাৎ মৌনী অমাবস্যার দিন 29শে জানুয়ারি 2025 থেকে। এখন বাজে 6টা, উঠে পড়েছি ঠিক খেজুরের রস আনতে। কাল রাতে গল্প করতে করতে 1টা বেজে গেছিলো, ঠিকঠাক ঘুমও হয়নি। আজকে সেই সকাল 6টায় উঠে পড়েছি, কারণ বেলা হয়ে গেলে খেজুর গাছের রস পাওয়া যাবে না। পরশুমা আশ্রমের গেটের বাইরেই পাওয়া যাচ্ছিল খেজুরের রস। এই যে বোতল করে 1 গ্লাসের দাম ছিল 10 টাকা। হালকা অদ্ভুত একটু অন্যরকম গন্ধ আমার লেগেছিল। ওভারঅল খেতে বেশ ভালোই ছিল। এখানে কিন্তু খেজুর রসের পাশাপাশি ঝোলা গুড়, পাটালি গুঁড়ো পাওয়া যাচ্ছিল। সামনে যেই জায়গাটার দিকে আমরা যাচ্ছি, গঙ্গাসাগর উৎসবের সময় কিন্তু এখানেই ঘর বানিয়ে দেওয়া হয়, আর ওখানে শাড়ি দিয়ে সব টয়লেট রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখন জায়গাটা ফাঁকাই রয়েছে। এই দিকেও কিন্তু অনেকগুলো ঘর রয়েছে, যেগুলো আগের দিন রাত্রে ঠিক করে বোঝা যাচ্ছিল না। জানুয়ারি মাসের লাস্টের দিক হলে কি হবে, এখানে ঠান্ডা কিন্তু একেবারেই নেই বললেই চলে। আমি খবর নিচ্ছিলাম কলকাতার দিকেও কিন্তু ঠান্ডা একেবারেই ছিল না। এখন বাজে সকাল 7টা, আর স্নানঘাটের ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ। বহু মানুষ স্নান করে ফিরেও গেছে। আর স্নানঘাটে আসার জন্য সময় লেগেছে আমাদের 5 মিনিট। 5-এর হাঁটা পথ। প্রচুর ঢেউ রয়েছে সাগরে, এরকম ঢেউ এর আগে আমি যখন এসেছিলাম তখন দেখিনি। আমরা বেশ অনেকক্ষণ ধরেই মজা করছিলাম, আর প্রচণ্ড ঠান্ডা জল ছিল। গঙ্গাসাগরে আসলে জামা কাপড় চেঞ্জ করার একটু প্রবলেম হয়, তবে এখন এখানে একটা ঘর করে দেওয়া হয়েছে, সেখানে 20 টাকা করে চার্জ নিচ্ছে জামা কাপড় ছাড়ার জন্য। তো সুতরাং কোনো অসুবিধা হওয়ারই কথা নয়। প্রচুর মানুষের সমাগম হয়েছে গঙ্গাসাগরে। স্নান সেরে আমরা যাব কপিল মুনির আশ্রমে, সেখানেই পুজো দেব। তারপরে কিছু টিফিন খাবো। আর আমাদের ভারত সেবা আশ্রমেই ভোগ খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সকাল 7টায় প্রথমে বলা হলো, তারপরে বলা হলো সকাল 9টায় যেতে। তো তারপরেও ভোগের কুপন পাওয়া যায়নি, আবারও বলা হয়েছে বেলা 11টার সময় যেতে। গঙ্গাসাগর হচ্ছে এত ঢেউ, সেটা এই টাইমে না আসলে বুঝতেই পারতাম না। মৌনী অমাবস্যায় এসে স্নান খুব ভালোভাবেই হয়েছে। এবার আমরা যাচ্ছি কপিল মুনির আশ্রমে ওখানে পুজো দিতে। তো চলো। স্নানঘাটের থেকে বালির ওপর দিয়ে আমরা আশ্রমের দিকে যাচ্ছিলাম। তো জুতো ভিজে যেত বলে জুতোটা হাতে নিয়ে নিয়েছি, আর হেঁটে হেঁটে যাচ্ছিলাম। বেশ ভালো লাগছিল ওখান দিয়ে। সমুদ্রের পাড় সবসময় খুবই পছন্দের, আর ঢেউ আজকে এতটাই বেশি ছিল যে পাড় দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছিল। ছিলাম বেলা বাড়ার সাথে সাথে নাকি কপিল মুনির মন্দিরে পুজো দেওয়ার ভিড়ও বাড়ছিল। এখন আমরা পুজোর ডালা কিনবো, তার আগে একটা ছোট্ট কাজ আছে, সেই কাজটা আমরা সেরে নেব। যে গঙ্গা মায়ের মূর্তিটি এই পাড়ের দিকে বসানো ছিল, সেটা এখন ওই দূরে নিয়ে গিয়ে রাখা হয়েছে, যাতে জলের ঝাপট সেখানে না আসে। এখান থেকে সোজা রাস্তা ধরে মিনিট 3 কি 4 হাঁটলেই আমরা কপিল মুনির আশ্রম পেয়ে যাব। এই হলো সেই গঙ্গা মায়ের মূর্তি, যেখানে আমরা একটু পুজোও দিলাম। কালকে রাতের অন্ধকারে কিন্তু এইসব জায়গাগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছিল না। আজকে ভোরের আলো ফুটতেই দেখো সব দোকানপাট সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন চলে এসেছি ডালার দোকানের সামনে। এই একই জায়গার মধ্যে অনেকগুলো দোকান রয়েছে, যেখান থেকে তোমরা ডালা, পূজার সামগ্রী, বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এটা কি 50 টাকা? সামনে যে ডালাগুলো রাখা, এগুলো বলছিল 50 টাকা। 30 টাকার মধ্যে যে ডালাগুলো রয়েছে, সেখানে নকুল দানার প্যাকেট একটা দিচ্ছে, আর 2টো ফুল দিচ্ছে, সাথে 1 প্যাকেট ধূপকাঠি আর সিঁদুর কৌটো। এই চত্বরে কিন্তু প্রচুর ডালার দোকান রয়েছে। এই পাশে যেরকম রয়েছে, এগিয়ে গিয়ে কিন্তু আরও ডালার দোকান রয়েছে। পৌঁছে গিয়েছি মন্দিরে। ভেতরে ঢুকে দেখলাম এখানে ফোন অ্যালাউ নেই, সুতরাং মোবাইলটা বন্ধ করে দিতেই হয়। পুজোর লাইনও ভীষণই সামান্য রকমের ছিল। সামনে গিয়ে ওই ফুলগুলো নিয়ে নিচ্ছিল, আর কিছু ফুল দিয়ে দিচ্ছিল। মন্দিরের ভেতরে ধূপকাঠি জ্বালানো, প্রদীপ জ্বালানো সম্ভব নয়, তাই মন্দিরের বাইরেই প্রদীপ জ্বালানো হচ্ছিল। আমি কিছু কাপড় নিয়ে নিয়েছি আশীর্বাদের স্বরূপ। আমরা ফিরে আসলাম আশ্রমে, আর ফেরার সময় নিয়ে নিয়েছিলাম সকালের জলখাবার, যাতে ছিল কচুরি আর ঘুগনি। 4 পিস কচুরি আর এই একটুখানি ঘুগনি দিয়ে, যার দাম ছিল 40 টাকা।
এছাড়া ছিল বাঁধাকপি ফুলকপি একসাথে মিশিয়ে তরকারি, যেটা গতকাল রাত্রে আমি খেয়েছিলাম, আমার একটুও ভালো লাগেনি। এখন চলে এসেছি গঙ্গাসাগরের বাস স্টপে। এখান থেকে কলকাতার দূরত্ব 117 কিলোমিটার, ডায়মন্ড হারবারের দূরত্ব 77 কিলোমিটার আর কচুবেড়িয়াঘাটের দূরত্ব 30 কিলোমিটার। এবারে আমরা যাদের সাথে এসেছিলাম তারা শ্রীগুরুর দীক্ষিত, তাই সেই আশ্রমে একবার ঘুরে গেলাম। এখানেও কিন্তু থাকার ব্যবস্থা আছে, তবে লিখিত কাগজপত্র নিয়ে আসতে লাগে, তবেই এখানে থাকা যায়। ঘড়িতে সময় এখন 12:15। আমরা চলে এসেছি ভারত সেবা আশ্রমের, যেখান থেকে ভোগ দেওয়া হবে সেই জায়গাটায়। এখানে বেলা 11টার সময় আমাদের অবশেষে ভোগের কুপন দিয়েছিল। যেহেতু আমাদের বাড়ি ফেরার একটু তাড়া আছে, তাই ভোগ প্রসাদের জন্য আমরা এখানে চলে এসেছি তাড়াতাড়ি করেই। প্রসাদের মেনুতে ছিল শুক্তো, মুগের ডাল, একটা মিক্সড ভেজ ছিল, যেটার মধ্যে কুমড়ো আলুর পরিমাণই সবচেয়ে বেশি ছিল, আর ছিল চাটনি। আশ্রমের পেছন দিকটা এসে দেখলাম এখানে একটি পুকুর পাড় রয়েছে, আর তার পাশেই জলের ব্যবস্থা রয়েছে, যেখানে আমরা পত্র নিয়ে বেরিয়ে পড়েছি। এবার বাড়িতে ফিরতে হবে। সাথে করে কিছু কাগজ ফুল নিয়ে নিয়েছিলাম, যেটা রাস্তার পাশেই ছিল আর আমার খুবই পছন্দ হচ্ছিল। এখন অটো করে আমরা চলে এসেছি কচুবেড়িয়াঘাটে। ভিড়টা তোমরা দেখো, এখানে রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। এসেই আমরা টিকিট কেটে নিয়েছিলাম, ভেসেলে উঠে পড়েছি। আমরা একদম ধারে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। তো আসার সময় সেই সুযোগটা পাইনি, আমরা বসে পড়েছিলাম আর সেরকম কিছু দেখতেও পাচ্ছিলাম না। মাঝগঙ্গায় কিন্তু জলের ভালোই স্রোত ছিল। এখানে মাঝগঙ্গা দিয়ে যার সময় এক রকমের পাখি আসে, যেটা কিছুটা জলের মধ্যে বসলে হাঁসের মতন দেখায়, তাকেই খাবার দেওয়া হচ্ছিল। ভালো লাগবে না? কে দিচ্ছে খাবারটা? ওই দিক থেকে দিচ্ছে, আসলে ওরা তো পায় না, তো একজনে পায়, তিনজন ডুবে যায়, এই আর জলের মধ্যে ভাসে। খাবার শেষ হতে না হতে ওরাও ফিরে গেল ওদের নিজেদের জায়গায়। ভেসেল থেকে নামার সময় প্রচণ্ড ভিড় ছিল, আমরা আস্তে ধীরেই নামলাম। ওখান থেকে নিয়েছিলাম অটো, যেটা পৌঁছে দেবে আমাদের স্টেশনে, যার ভাড়া 20 টাকা। একদিনে ট্যুরে গঙ্গাসাগর আসা কিন্তু ভীষণ কষ্টকর ব্যাপার। ট্রেনে সময় হয়ে গিয়েছে সন্ধ্যে 7টা, আর আমার বাড়ি ফিরতে এখনও ঘন্টাখানেকের মতো সময় লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।